হাই, একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন কোনো সম্পর্ক ব্রেকডাউন হয়ে যায়, তখন হয় কি যে কম্পিটিশন শুরু হয়ে যায়। হুম কেমন কম্পিটিশন শুরু হয়? যে ধরেন অপরপক্ষের মানুষটা মানে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তাকে জেলাস করানোর জন্য নিউ সম্পর্ক করে, নিউ রিলেশনে যায়, মেয়ে নিয়ে ঘুরে বা কেউ ছেলে নিয়ে ঘুরে। বাট একটা টাইম গিয়ে ওইটার প্রভাব এত বাজেভাবে আসে। ধরেন আপনি যাকে জেলাস করানোর জন্য আপনি আরেকটা মানুষের সাথে মিশতেছেন, আরেকটা মানুষের মন মানসিকতা নিয়ে খেলা করতেছেন, আপনি চাইলেও তাকে মন থেকে ভালোবাসতে পারতেছেন না, কিন্তু তার সাথে আপনি মিশতেছেন। বাট একটা সময় গিয়ে দেখবেন, যখন আপনি ওই যে মানুষটাকে জ্বালানোর জন্য এটা করছেন বা জেলাসি করার জন্য যেটা করছেন, ওই মানুষটার আপনার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। যখন এই ফিলটা আপনার ভিতরে আসবে, তখন আপনি চিন্তা করছেন কী করতেছি। কারণ সত্যিকার অর্থে আপনার তাকে ভালোবাসেন না, জাস্ট অপরপক্ষের মানুষটাকে জেলাস করানোর জন্য, জ্বালানোর জন্য আপনি আরেকটা মানুষের সাথে জড়াইছেন। বাট যাকে আপনি জ্বালানোর জন্য এত কিছু করলেন, তার আপনার প্রতি ইন্টারেস্টই নেই। তাহলে এই কম্পিটিশন দিয়ে কী হবে? হ্যাঁ, সম্পর্ক ব্রেকডাউন হতেই পারে, নর্মাল। অনেক সময় অনেক বছরের সম্পর্ক ব্রেকডাউন হয়ে যায়। দেখা গেছে বাইরে থেকে দেখতে আমার অনেক ভালো সুন্দর কাপল, দেখতে ভালো লাগতেছে, বাট একটা সময় গিয়ে ওটা ব্রেক হইতে পারে। জীবনে চলার পথে অনেক কিছু হইতে পারে, কিন্তু ওই সময় এমন কোনো ভুল করা যাবে না যে আমি অন্য মানুষকে জ্বালানো বা পড়ানোর জন্য আমি যেটা খুশি সেটা করবো না। কম্পিটিশনে যাওয়ার দরকার নেই। কম্পিটিশনের বাইরে জীবনে অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। নিজের কাজের প্রতি ফোকাস দেন, নিজের যদি কোনো নলেজ থাকে সেটার প্রতি ফোকাস দেন, নিজের পড়াশোনা তাহলে পড়াশোনার প্রতি ফোকাস দেন। অনেক কিছু আছে ভাই, কম্পিটিশন কেন? এই কম্পিটিশনে যারা নামছে, আমি প্রত্যেকটা মানুষকে অ্যানালাইজ করে দেখছি যে সম্পূর্ণ হিনো মেন্টালিটির, একেবারে হিনো মেন্টালিটির।